আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্রিং কপি করে রাখবো। অর্থাৎ আমরা পুরোটাই কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখান থেকে পুরোটাই কেটে দিলাম এবং প্রথমত যে কাজটা আমি করব সেটা হচ্ছে স্ট্রিং কপি করব। সুতরাং আমি ফার্স্ট নেম থেকে আমি একটা ফার্স্ট নেম ইনপুট নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমি একটা অ্যারেটা ডিক্লেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আমি দিলাম FIRST ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেম দিলাম এবং যার মধ্যে আমি রাখতেছি হচ্ছে আপনার সাইজ রাখলাম 30 এবং ক্যারেক্টার দিয়ে আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করব সেটা হচ্ছে লাস্ট নেম, যারও সাইজ আমি রাখলাম 30। তো ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব হচ্ছে ফার্স্ট নেমটা কপি করে আমি লাস্ট নেমের মধ্যে রাখবো। এটাই হচ্ছে আমার কাজ। তো সেটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমি অবশ্যই যে কাজটা করব, একটা মেসেজ শো করতেছি ইন্টার ফার্স্ট নেম। তো এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আমি ফার্স্ট নেমটাকে আমি ইনপুট নেব, তো গেটস ফাংশন আমি ইউজ করবো এখানে। তো অবশ্যই ফার্স্ট নেমটা আমরা এখানে রেখে দিলাম। তো এতটুকু কাজ আমাদের ফার্স্ট স্টেপের কাজটা আমাদের শেষ হয়েছে। যে আমরা কি করলাম, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিলাম ফার্স্ট নেমটাকে। আমাদের সেকেন্ড স্টেপের কাজটা হচ্ছে এখন এই যে লাস্ট নেম রয়েছে, ফার্স্ট নেমের যেটা ইনপুট সেটা লাস্ট নেমের মধ্যেও চলে যাবে। সেই কাজটা আমাদের করতে হবে। তো এখন আমরা চাচ্ছি যে সেই কাজটা করার জন্য আমাদের যেটা একটা লাইব্রেরি ফাংশন রয়েছে, সেই লাইব্রেরি ফাংশনের নাম হচ্ছে strcpy। আমাদের লাইব্রেরি ফাংশনের নামটা কি? strcpy। তো এটার মধ্যে এখন লক্ষ্য করুন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে চলে আসলাম। এটার মধ্যে এখন দুইটি ভ্যালু পাস করতে হবে। সেটা হচ্ছে কি কি পাস করতে হবে সেটা দেখুন। আমাদের সর্বপ্রথম আমরা যেটাকে কপি করতে চাচ্ছি, আমরা লাস্ট নেমটাকে কপি করতে যাচ্ছি, সুতরাং সেটাকে প্রথমে রাখতে হবে। কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম এবং যার কাছ থেকে কপি করছি, আমি কার কাছ থেকে কপি করব, আমি ফার্স্ট নেম থেকে কপি করব। তো ফার্স্ট নেম থেকে কপি করার জন্য সেটাকে আমি রাখলাম হচ্ছে শেষে। এতটুকু কাজ করলে আমাদের হয়ে যাবে। তো এর পরবর্তীতে এখন যদি আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখন আমি যদি দেখতে চাই, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি যদি দেখতে চাই, কি দেখতে চাবো, প্রথমত আমি ফার্স্ট নেমটাকে দেখব এবং সর্বশেষে আমি দেখব হচ্ছে লাস্ট নেমটাকে। তো ফার্স্ট নেমটা দেখার জন্য আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ফার্স্ট নেম ইকুয়াল টু পার্সেন্টেজ এস। যেহেতু এটা আমাদের স্ট্রিং, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ এস দিতে হবে এবং একটা নিউ লাইন আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের যেহেতু ফার্স্ট নেমটাকে আমরা দেখতে চাচ্ছি, আমাদের ফার্স্ট নেম প্রথম অবস্থায় আমরা ফার্স্ট নেমের মানটাকে দেখতে চাচ্ছি, সেজন্য ফার্স্ট নেমটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম এবং ঠিক সেমভাবে আমরা এই লাইনটাকে পুরোটাই কপি করে নিলাম। এটা আমরা করবো হচ্ছে লাস্ট নেমের জন্য। তো কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এবার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লাস্ট নেমের জন্য আমরা এখান থেকে লাস্ট নেমটাকে কপি করে নিলাম এবং এখানে আমরা মেসেজটা সর্বপ্রথম চেঞ্জ করতে চাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখানেও আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে কি কাজ করবে, প্রথম অবস্থায় ফার্স্ট নেমটা যেটা আমাদের ইনপুট নিব সেটা প্রিন্ট করব এবং সেকেন্ড অবস্থায় এখন আমরা কি করব, সেকেন্ড অবস্থায় এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে এই যে strcpy লাইব্রেরি ফাংশন রয়েছে সেইটা ক্যালকুলেশন করবে, অর্থাৎ সেইটা ফার্স্ট নেম থেকে কপি করে লাস্ট নেমের মধ্যে রেখে দিবে। তখন সেটা ফার্স্ট নেমের ইনপুটটা লাস্ট নেমের মধ্যেও চলে আসবে। তো এখন যদি প্রোগ্রামটা আমরা বিল্ড এবং রান করে দেখি, চলেন প্রোগ্রামটা এখন আমরা বিল্ড এবং রান করে দেখি। এখানে যদি আমরা ইনপুট দিই ফার্স্ট নামে যে মুস্তাফিজুর রহমান, তাহলে আমরা আশা করতেছি আমাদের এটা সেকেন্ড নেমেও চলে আসবে। ফার্স্ট নেমটাকে আমরা ফার্স্ট নেম আমরা ইনপুট নিলাম মুস্তাফিজুর রহমান। দেখুন ফার্স্ট নেম দেখিয়েছে মুস্তাফিজুর রহমান এবং লাস্ট নেমও দেখিয়েছে মুস্তাফিজুর রহমান। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।